প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম তোমাদের শিখন বা লার্নিং। শিখনটা কি? যে প্রক্রিয়ায় এক এক সদস্যের আচরণের মাধ্যমে অভিজ্ঞতার আলোকে অভিযোজনী পরিবর্তনের মাধ্যমে আচরণের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে শিখন। আমরা বিভিন্নভাবে শিখে থাকি, তার মধ্যে শিখন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অভ্যাসগত শিখন, একটা হচ্ছে অনুকরণিক শিখন। মানুষ শিখে দুইভাবে। অভ্যাসগত শিক্ষণটা হচ্ছে একদম সরলতম আচরণ, যেটা তুমি অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে, আর অনুকরণিক এটা হচ্ছে যেটা শিখন আচরণ, যেটা হচ্ছে শিখন আচরণ, যেটা আমরা পরিবেশ থেকে শিখে থাকি। তাহলে এই শিক্ষণটা হচ্ছে আমরা অভিযোজনী পরিবর্তনের মাধ্যমে আচরণে যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে শিখন। শিখন দুই ধরনের, অভ্যাসগত এবং অনুকরণ। এখন দেখো, এই শিখন নিয়ে প্যাভলভ নামে একজন বিজ্ঞানী রিসার্চ করেছেন এবং 1904 সালে নোবেল পুরস্কার পেয়েছেন সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার উপর। এখানে প্রতিবর্ত ক্রিয়াকে প্যাভলভ দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে অনপেক্ষ জন্মগত পরিবর্তন ক্রিয়া, আর সাপেক্ষ বা পরিচিত পরিবর্তন। তিনি প্যাভলভ কুকুর নিয়ে গবেষণা করেছিলেন। তোমাদেরকে আগে বলেছি আমি, এই কুকুর নিয়ে কুকুরকে প্রথমে সামনে একটা মাংস দিয়ে তিনি গবেষণাটা করেছেন। মাংসটা যখন কুকুরের সামনে নেওয়া হয় তখন প্রথমবারে উনি লালাটা, কুকুরের লালাটা পরিমাপ করেছেন। প্রথমে যখন কুকুরের সামনে মাংসটা নেওয়া হয় তখন কুকুরের মধ্যে মাংসটা দেখে লালাক্ষরণ হয়েছে, এবং পরবর্তীতে উনি কী করেছেন, একটা ঘন্টা বাজালেন, ঘন্টা একটা সামনে নিয়ে গেলেন। ঘন্টাটা সামনে দেওয়ার পর কোনো লালাক্ষরণ হচ্ছে না। তাহলে এটি কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে? এটা হচ্ছে নিরপেক্ষ উদ্দীপনা এবং সারাবিহীন। কোনো লালাক্ষরণ হচ্ছে না মানে কোনো সাড়া দিচ্ছে না। তাহলে এর পরবর্তীতে গিয়ে উনি ঘন্টাও বাজিয়েছেন, আবার মাংসটাও দিয়েছেন। ঘন্টা এবং মাংস যখন দুইটাই দিয়েছেন তখন লালাক্ষরণ হচ্ছে, এবং কুকুরটা বুঝতে পেরেছে যে মানে ঘন্টা বাজার সাথে সাথে মাংস আসবে, খেতে পারবে। তার পরবর্তীতে গিয়ে শুধু তিনি ঘন্টা বাজালেন, ঘন্টা বাজানোর সাথে সাথে লালাক্ষরণ হচ্ছে। কেন ঘন্টা বাজানোর সাথে সাথে লালাক্ষরণ হচ্ছে? ঘন্টা বাজানোর সাথে সাথে লালাক্ষরণ হচ্ছে কারণ ঘন্টা বাজানোর সাথে সাথে কুকুরটা মনে করতেছে যে কি মাংস আসবে। এইভাবে কুকুরের লালাগুলো তিনি পরিমাপ করেছেন, এবং দেখা যায় যে পরবর্তীতে যখন সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া যখন শিখে গেছে, কুকুরটা যখন শিখে গেছে যে ঘন্টা বাজার সাথে সাথে মাংস আসবে, তখনই কিন্তু সবচেয়ে বেশি লালাগ্রহণ হয়েছে। এবং তিনি এটা করেই সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া করে রিসার্চ করে 1904 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, তাই শিক্ষকটার এই প্যাভলভের তথ্য যুগান্তকারী একটা তথ্য হিসেবে পরিচিত। পরবর্তীতে আমরা সামাজিক আচরণ নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।